হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি টমেটো সস। আমি টমেটো সসটা বানানোর জন্য এখানে 1 কিলো টমেটো নিয়েছি। একদম পাকা পাকা এরকমই নিতে হবে, তাহলে টমেটো সসটা খুব সুন্দর হবে, কালারটাও সুন্দর আসবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট করে টমেটোগুলো সব কেটে নেব। সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে, এখন সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি টমেটোগুলো বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। চাপা দিয়ে জল ছাড়া সেদ্ধ করে নিতে হবে। আমি 4-5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আর এই টমেটো সস করতে গেলে কিন্তু 1 ফোঁটা জলও ব্যবহার করা যাবে না, নইলে টমেটো সসটা বেশি দিন রাখা যাবে না। জল ছাড়াই এইভাবে সিদ্ধ করে নিতে হবে। ফুটে গেছে, এখন আমি রান্নার লবণটা একটু দিয়ে দেবো, তাহলে আরো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। আরো 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন টমেটোটা একদম গলে গেছে। এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। টমেটোগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর একটা ব্লেন্ডার নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এখনই কি সুন্দর কালার, এরকম পাকা দেখে টমেটো নিতে হবে, তাহলে খুব সুন্দর কালার হবে। টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটা চালনি নিয়েছি, আমরা যে আটা চালি সেই চালনি। এখন চালনিতে করে আমি একটু চেলে নেব। টমেটোগুলো আমি চেলে নিয়েছি, খোসা আর বীজটা এই যে রয়ে গেছে, এগুলোকে এখন ফেলে দেব। আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব।
টমেটো সস বানাতে গেলে 2-3 বার এরকম করে টমেটোর পিউরিটা চেলে নিতে হয়। এবার এইভাবে ধরে এবার চাপ দিলেই দেখবেন পড়বে। আমি চেপে চেপে এই পিউরিটা বের করে নিচ্ছি। আমি চেপে চেপে পিউরিটা বের করে নিয়েছি। এই দেখুন এখনো দানা দানা, এই দানা দানাটা থাকবে না, তবেই সসটা সুন্দর হবে। চেলে নিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে সসটা তৈরি করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, টমেটোর পিউরিগুলি দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব চিনি। আমি হাফ বাটি চিনি নিয়েছি, পুরোটা লাগবে না, একটু রেখে দিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি, কালার হওয়ার জন্য। কালারটা খুব সুন্দর হবে, আর হালকা হালকা ঝাল হবে, তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো বিট লবণ একটুখানি। বিট লবণটা দিলে টেস্টটা বেড়ে যায়। সসটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন। সব শেষে দিয়ে দিতে হবে। আমি 2 চামচের মতন ভিনিগার নিয়েছি, দিয়ে দেব, তাহলে অনেকদিন ভালো থাকবে। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব, তাহলে আমাদের সসটা রেডি হয়ে যাবে। আমি 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এ দেখুন গাঢ় হয়ে গেছে, সসটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে আপনাদেরকে ঠান্ডা করে দেখাবো। সসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এখন একটা বাটিতে তুলে নেব। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। এখন তো টমেটো প্রচুর বাজারে, সস্তাও, এইভাবে করে বানিয়ে নেবেন। আর আজকে আমার টমেটোর সসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।